সিনিয়র আইনজীবী আব্দুল বাতেনের আইন পেশায় দীর্ঘ ৪৩ বছর পূর্তি উপলক্ষে দোয়া মিলাদ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট শান্টু, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রেজা, অ্যাডভোকেট শ্যামল বিশ্বাস, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তার, অ্যাডভোকেট জাকির হোসেন, এনএনটিভির আইন উপদেষ্টা ও আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকত, জুনিয়র আইনজীবী তিথি সাহা সহ অন্যান্য আইনজীবীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় সিনিয়র আইনজীবী আব্দুল বাতেনকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সতীর্থরা। আমি 1995 সনে যখন সনদ পাই, আমি তখন একটা ব্যবসায় জড়িত ছিলাম। আমি কোর্টে আসার পরে বাতেন স্যারের নজরে পড়লাম। আমি তুমি কোথায় বাসা? আমি ফতুল্লা। ফতুল্লা কোথায়? আর তোমার নানার বাড়ি কোথায়? আমি সোনারগাঁও। তুমি তো আমার ভাগিনা। আমার মামাদের পরিচয় দিলাম। মনে পড়ে তুমি কালকের থেকে আমার সাথে জুনিয়র হিসেবে কাজ করবে। স্যারে আমার যে পরের দিন যে আমি আসলাম পরে আর একটা মামলা পরিচালনা করতে, যে আমি মামলাটা ওই খারিজ করে দিই আর কি, 144। পরে স্যারে আমাকে একটা নোট দিছিল, নতুন নোট, লাল 50 টাকার নোট। ওই টাকাটা এখনও আছে আমার কাছে। আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি। স্যারের জন্য দোয়া করবেন। তিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তারপরে এই অসুস্থতার শরীর নিয়ে এই চেম্বারে কাজ করতেছেন। আমরা নতুন কোর্টে আসছি, আমাদের প্রায় 20 বছর হয়ে গেছে। আমরা এসে স্যারের কাছে অনেক কিছু শিখছি। স্যারে অত্যন্ত মাটির মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ। স্যারে হেঁটে গেলে পিঁপড়া পর্যন্ত আওয়াজ পায় না যে স্যারে হেঁটে যাচ্ছে। আমি মনে করি স্যার হইলো আইনের সাগর। ইংরেজিতে এত ভালো দক্ষ, আমার জানা মতো নারায়ণগঞ্জ বারে দ্বিতীয়জন কেউ আছে কিনা আমার জানা নাই। ইংরেজিতে এত ভালো দক্ষ এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। স্যারের কাছে আমরা অনেক কিছু শিখেছি। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি স্যারে 43 বছর না 100 বছর আমাদের মাঝে বেঁচে থাকুক। স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই শিখতে যাতে আমরা স্যারের মতন ভালো একজন আইনজীবী হতে পারি। আমরা বাতেন ভাইয়ের পিছনে আছি। বাতেন ভাই অত্যন্ত ভালো লোক, অত্যন্ত সম্মানীয়, শ্রদ্ধেয়। উনি যতদিন পেশা করেছে সৎ এবং সুন্দরভাবে নারায়ণগঞ্জ কোর্টে পেশা করেছে। আমরা দেখেছি তার যে এই পেশার যে সময়গুলো কোর্টে দেখছি আমরা, উনি অত্যন্ত সৎভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে নারায়ণগঞ্জ কোর্টে তার এই কর্মজীবন করেছে। আমরা আজকের এই দিনে আমরা একটি কথাই বলতে পারি যে বাতেন ভাইয়ের মতো আমরাও যাতে সুন্দরভাবে সৎভাবে এই পেশাটা চালাতে পারি, যাতে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে কখনো। বাতেন ভাইয়ের বিরুদ্ধে আমরা কোর্টে আসছি পর থেকে অদ্য পর্যন্ত দেখি নাই কোনো ক্লায়েন্ট কিংবা কোনো আইনজীবী কেউই কোনো দিন বাতেন ভাইয়ের কোনো ব্যাপারে একটি কথা বলতে পারে নাই। এরকম যাতে আমাদেরও না বলতে পারে, কারণ একজন আইনজীবীর সম্মান আমাদের সবার সম্মান, আর একজন আইনজীবীর বদলাম আমাদের সবার বদলাম। লার্নেড অ্যাডভোকেট আব্দুল বাতেন স্যারের 43তম আইন পেশায় 43তম উদযাপিত হয়েছে। আমরা গর্বিত যে স্যার আইন পেশায় 43 বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছেন। এই বাতেন স্যার সম্পর্কে আমি কি বলবো? এই বাতেন স্যার আমাদের এমন একটি স্যার, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এবং যখনই আইন অঙ্গনে কোনো সমস্যায় পড়ি, বিশেষ করে আমার বন্ধু জাহিদুল ইসলাম মুক্তার, তার সিনিয়র আমাদের বাতেন স্যার, ওই বাতেন স্যারের সুবাদে এবং আমাদের শাহিন স্যারও সিনিয়র, আমাদের সকলে সিনিয়র। এই স্যারের কথা বলে আসলে শেষ করা যাবে না। ওনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখছি। যখনই আইন অঙ্গনে এসে যদি কখনো একটু ঠেকে যায় বা এই আইন অঙ্গনে এসে যখন নাকি আইন সম্পর্কে কোনো কিছু আমাদের সমস্যায় পড়ি, তখনই আমরা বাতেন স্যারের কাছে আসি এবং স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখে এবং তা নিয়ে আমরা কোর্টে উপস্থাপন করি এবং সেখান থেকে আমরা অনেক সফলতা পেয়েছি। আমরা চাই স্যার অনেক দিন বাঁচুক এবং দীর্ঘায়ু হোক এবং সুস্থতা কামনা করি। এবং স্যারের জন্য আমরাও যেন স্যারের কাছে দোয়া চাই, যেন স্যারে আমাদের কাছে দোয়া করুক যে আমরাও যেন স্যারের মতন হতে পারি। আমরা কিন্তু আমাদের এই ভার থেকে অনেক মহিরুহু, অনেক অভিজ্ঞ সিভিল এবং ক্রিমিনাল আইনজীবীকে হারিয়েছি, কিন্তু সেরকম আইনজীবী আমরা গড়ে উঠতে পারি নাই। আমরা কেউ হই নাই, সত্য কথা, আমরা হইতে পারি নাই। বাতেন ভাইও আমাদের সেরকম একজন আইনজীবীদের মধ্যে অন্যতম। তিনি 43 বছর পার করেছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। আমরা চাই 50 বছর পূর্তি আমরা ইনশাআল্লাহ বাতেন ভাইকে নিয়ে করবো, এই আশা সবাই ব্যক্ত রাখছি। তা স্যার প্রতিদিনই ওই
2টার পরে উনি শাহাবুদ্দিন স্যারের কাছে যাইতেন, আলাপ করতেন। তা স্যারের কাছে যাওয়ার সময় উনি কোর্টে কি মজার মজার ঘটনা ঘটছে এগুলি সব আমাদেরকে বলতেন। তা আমরাও ওনার আসার অপেক্ষায় থাকতাম যে স্যার কখন আসবে, তার এই মজার মজার ঘটনাগুলি কি আমরা শুনবো। আমাদের অত্যন্ত প্রিয় আইনজীবী, সিনিয়র আইনজীবী, আমার ওস্তাদ অ্যাডভোকেট আব্দুল বাতেন সাহেব 43 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা একটা কথা বলতে চাই, উনি এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট বারের একজন আলোকবর্তিকা হিসাবে বিভিন্ন আইন পেশায় মানুষকে সহযোগিতা করেছেন এবং জুনিয়রদের অত্যন্ত আন্তরিকভাবে কাছে টেনে তাদের সমস্যার সমাধান করেছেন। এবং এই কারণে বিশেষ করে আমরা ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আইন অঙ্গনে আছি। আমি বিশেষ করে শাহিন সাহেব, আমরা ওনার সরাসরি জুনিয়র। আমরা সকল আইনজীবীদের পক্ষ থেকে আব্দুল বাতেন সাহেবের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমরা যখন প্রফেশনে আসি তখন বাতেন ভাইকে পেয়েছি এসেই, এবং ওনার যে প্রফেশনালের যে হিয়ারিং করার যে স্টাইল এবং ওনার যে তার যে মেধা, আমরা সেটাকে ফলো করেছি। এবং এই পর্যন্ত ওনাকে আমরা সবসময় দেখেছি যে কোনো দিন যে ওনাকে দেখি নাই যে একটা হাসি মুখ ছাড়া। এবং সবচেয়ে বড় কথা যে দূর থেকে দেখলেও একটা ডাক যে রেজা ভাই, যদিও আমি ওনার অনেক জুনিয়র, অনেক পরে এসেছি, বাট উনি যে আমাদেরকে রেজা ভাই বলে ডাক দেয়, এই ইদানিংও কিছুদিন আগেও যে দেখছেন, এটা আমাদের যে কতটা ভালো লাগে। আমরা আশা করি আরও অনেক দিন, আরও কয়েক যুগ উনি যেন আমাদেরকে এইভাবে ডাকতে পারেন। ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করছি আজকের এই দিনে। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি আমাদের গুরু, উনি আমাদের অনেক আইনজীবীর গুরু। আমরা স্যারের কাছ থেকে অনেক শিখেছি। ভবিষ্যতে আমরাও চাই আমরা বাতেন স্যারের মতন বিজ্ঞ আইনজীবী হতে, এবং বাতেন স্যার আমাদের মধ্যে আরও দীর্ঘজীবী হোক, আরও লং টাইম আইন পেশায় বেঁচে থাকুক। আজকে আমার শ্রদ্ধেয় স্যার আমার গুরুভাজন, যার কারণে আজকে আমি আইন পেশায় আসতে পারছি, ওনাকে আমি আমার দ্বিতীয় জন্মদাতা হিসেবে বলতে পারি। ওনার সহযোগিতা না পাইতাম তাহলে আমি আইন পেশায় আসতে পারতাম না। আজকে আইন পেশায় ওনার সহযোগিতায়, আপনাদের দোয়ায় আমি এ পর্যন্ত এসে পৌঁছাইছি। আজকে স্যারের আইন পেশায় 43 বছর পূর্তি হয়েছে। এই কারণে আমরা সবাই চিন্তা করলাম আজকে স্যারের 43 বছর পূর্তি একটা অনুষ্ঠান করার আয়োজন করছি আমরা। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমার খুব খুশি হয়েছে। সবাইকে অশেষ ধন্যবাদ। কীভাবে যে সময় চলে যায় বলতেই পারি না, যে 43 বছর কীভাবে চলে গেল আজকে এখনও মনে পড়তেছে না। আমি সেদিন মনে পড়লো যে সেদিন মানে কোর্টে জয়েন করছি, এই সেদিন দিন আগে। ওই যে আমরা বলি মেঘে মেঘে অনেক বেলা হয়ে যায়, টের পাওয়া যায় না। অর্থাৎ আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের কিছুই কাজ করা হয় নাই। আইন পেশায় কিছুই শিখতে পারি নাই, কোনো শিখাই হয় নাই। শিখে আমরা আরম্ভ করেছি, আমাদের অনেক কাজ করে যেতে হবে। আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি, মনে প্রাণে খুশি হয়েছি। NAN TV, নারায়ণগঞ্জ।